বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক যে প্রেক্ষাপটটা, আমার মনে হয়, যেটা আমার থিওরি যেটা বলে, সাধারণ একজন মানুষ হিসেবে ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব এবং ছাত্র জনতার সমন্বয়ে একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দলের নির্বাচিত সরকারের মাধ্যমে ক্ষমতায় গিয়ে সংসদটাকে চালু করে তারপরে দেশ পরিচালনা করাটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। কারণ হচ্ছে সংসদ ছাড়া মোটামুটি একটা দেশ মোটামুটি অচল। যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা অনেক বেশি থাকে, কিন্তু সংসদ যখন থাকবে তখন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আরও বাড়বে। সাংবিধানিক যে ক্ষমতাগুলো আছে সেই ক্ষমতাগুলো বৃদ্ধি পাওয়ার কারণে। এখন আমার কথা হচ্ছে যে ছাত্র জনতার অবদানের কারণে একটা স্বাধীনতা অর্জন করা হয়েছে, খুব ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু এটাকে ধরে রাখার জন্য এখন আপনারা মুষ্টি কয়েক লোকের দ্বারা এটা কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে আমার যেটা বিবেচ্য বিষয় সেটা হচ্ছে যে নির্বাচিত সরকার এবং চালু রাখা একটা সংসদের মাধ্যমে আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং যারা ছাত্র জনতা আছেন বিভিন্ন দায়িত্বে তাদের সমন্বয়ে একটা সরকার গঠন করা খুব অত্যন্ত জরুরি, এবং সেটা রাজনৈতিক দলের মাধ্যমে। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক দল আছে, সেটা রাজনৈতিক দলের মাধ্যমে সেটা গঠন করা উচিত। এবং সেইভাবে যদি সংবিধান অনুযায়ী এবং সংবিধান যদি আপনারা সংশোধন করতে চান, তাহলে সেটা অবশ্যই করা বাঞ্ছনীয় এবং করণীয়। সেটাকে করেই নির্বাচনটা দিয়ে তারপরে সাংবিধানিক, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি পর্যায়ে একটা পদ গ্রহণ করতে পারেন, বা ছাত্র যারা আছেন বিভিন্ন পর্যায়ে তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে দেওয়াটা উচিত। এবং যদি কেউ নতুন কোনো রাজনৈতিক দলও গঠন করতে চায় সেটাও করা উচিত। তবে বাংলাদেশের পরিস্থিতি দিন দিন ঘোলাটে হওয়ার আগেই আমাদের উচিত, বুদ্ধিমানের কাজ হচ্ছে যে যারা অভিজ্ঞ রাজনীতিবিদ এবং যারা এর আগে দীর্ঘদিন দেশ পরিচালনা করেছেন, এবং সেই একটা দল, যেমন আমি সরাসরি বলতে চাই, যেমন বিএনপি আছে এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনীতি, বা ইসলামিক দলগুলো আছে, তাদের সবার সমন্বয়ে একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে আপনারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে সেখানে সবার সমন্বয় ঘটিয়ে একটা মন্ত্রিসভা তৈরি করে সেখান থেকে যদি দেশটা পরিচালনা করা হয়, আমার মনে হয় যে এটা বাংলাদেশের মানুষের জন্য ভালো একটা সুফল বয়ে আনবে। নয়তোবা আমাদের যে কেয়ারটেকার সরকাররা আছেন এদের কন্ট্রোল করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে দেশের পলিটিক জিনিসটা কেমন, সবসময় সুযোগ সন্ধানে কিছু মানুষ থাকে যেটাকে শতভাগ কাজে লাগিয়ে উশৃঙ্খলা তৈরি করার জন্য, সেটাকে প্রতিহত করার জন্য অবশ্যই একটা সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।